ولم نك نطعم المسكين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. الله أكبر. وكنا نكذب بيوم الدين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. الله أكبر. الله الله. وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মহব্বতে দিকের লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমারই মতো আপনার কেউ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাবনার আকাশে শুধু তুমি বুকের জমিনে শুধু তুমি ভাবনার আকাশে শুধু তুমি বুকের জমিনে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয় তুমি আমার রব। জীবনে মরণে সবখানে তুমি তুমি আমার সব। তোমার ফিকিরে মন হয় তানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঐতিহ্যবাহী ভারতের অসংখ্য রাজ্যের ভিতরে সাবকন্টিনেন্টের উপমহাদেশের ইতিহাসে মানচিত্রের ভিতরে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল দিক থেকে এই উপমহাদেশের অন্যতম একটি পরিচিত অঞ্চল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী থানার রাউতরা গ্রাম ছোট সিজুয়া মাদ্রাসা রহমানিয়া কানজুল উলুমের আজকের আজিমুস-শান জলসায়ে দস্তারবন্দির সম্মানিত আমন্ত্রিত ওলামা হযরত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ছোট সিজুয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক, সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব হযরত মাওলানা আদম সফিউল্লাহ মন্ডল। আজকের অন্যতম বিশেষ আলোচক জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইউসুফ, প্রধান শিক্ষক, ছোট সিজুয়া মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব মাওলানা আজহার উদ্দিন খান এবং এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ আলোচক, হাফেজে কোরআন নাসিম বিল্লাহ বিন হাফিজি সহ এই মঞ্চে উপস্থিত কোরআন পাগল তৌহিদি জনতা, অত্র এলাকার সম্মানিত গুণীজন ব্যক্তিত্ব, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, এলাকার মুসল্লিবৃন্দ, কোরআন পাগল তৌহিদি জনতা, সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে হৃদয়ের সমস্ত শ্রদ্ধা একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, নরসাদ্দুল খালিদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি হিসেবে, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হিসেবে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া অবনত হৃদয়ের সকল শ্রদ্ধা একত্রিত করে শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল আলামিন অত্র এলাকার শত সহস্র মানুষ থেকে আলাদা করে কোরআনের এই আজিমুস-শান জলসায়ে দস্তারবন্দিতে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। হৃদয়ের সমস্ত শ্রদ্ধা ভালোবাসা একত্রিত করে মুসলমানের মতো কণ্ঠ উজাড় করে, নরসাদ্দুলের মতো কণ্ঠ উজাড় করে সকলে একসাথে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা চুপচাপ বসে আছেন তাদের উদ্দেশ্যে বলি, আলহামদুলিল্লাহ পড়লে শুকরিয়া আদায় করা হয় কার? আরো জোরে বলেন, প্রশংসা করা হয় কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি একমাত্র সত্তা যার প্রশংসা করলে পরে হাজার হাজার কোটি কোটি নেকি আপনার আমলনামায় জমা হবে এবং পৃথিবীর কোন মানুষ আপনাকে বলবে না আল্লাহকে পাম দিচ্ছেন, তৈল দিচ্ছেন। কিন্তু আপনি যদি মনে করেন টিএমসির দায়িত্বশীল হন, আমার তাজাম্মুল ভাইয়ের সামনে যদি আমি ওই কি বলে টিএমসির এক বড় বিধায়ককে ইচ্ছে মতো প্রশংসা করি, জনগণ বলবে হুজুর মৌলভী সাহেব নেতাকে পাম মারতেছে। কথা বলেন ঠিক কিনা? আবার বিজেপির কোন বিধায়ক যদি আসেন, এরপরে সিপিএম এর কোন বিধায়ক যদি আসেন, কোন দায়িত্বশীল নেতা যদি আসেন, তাদের সামনে যদি পামবাজি অতিরিক্ত করি, অত্যাধিক পরামর্শ করি, প্রশংসা করি, মানুষ মনে মনে বলবে বাজেটের কিছু টাকা মেরে খাওয়ার জন্য নেতারে তেল মারতেছে। অর্থাৎ দুনিয়াতে কারো সামনে কারো যত প্রশংসা করবেন, মানুষ তত বলবে তেল মারতেছে। নেতা নিজেও মনে মনে ভাববে আমারে পাম দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব সভ্যতার বাহিরে আল্লাহ পাকের সত্তা যার সাথে কোনো তুলনা হয় না, সেই রব্বুল আলামিনের প্রশংসা করলে পৃথিবীর কেউ আপনাকে বলবে না আল্লাহকে তৈল দিচ্ছে, আল্লাহকে পাম মারতেছে, বরং আল্লাহর প্রশংসা করা হবে যত, আমার আল্লাহ খুশি হবেন তত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাককে খুশি করার জন্য পুরুষের মতো করে, আপনারা তো 200 টাকা কেজি গোস্ত খান আর আমরা তো 650 টাকায়ও কুল পাই না, তো আমাদের টেম্পারেচার চাইতে আপনাদের টেম্পারেচার আরো একটু বেশি হবে। সেই টেম্পারেচার দিয়ে সকলে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
শুকরিয়া, জাযাকাল্লাহ। আসুন আমি সরাসরি ভূমিকায় কোনো কথা বাড়াবো না, কারণ আকাশের আবহাওয়া মাঝে মধ্যে আমাদের সাথে কি বলে মিসকল মারতেছে। এই যে চান্দিনার কাপড় উড়ে যাচ্ছে, তারপরে লোকজন ওঠাউঠি করতেছে। এই কারণে আমরা আবহাওয়ার দিকে লক্ষ্য রেখে আল্লাহর প্রতি ভরসা করে একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তবে এই যে রাত জাগরণ করে, রাত মোটামুটি 12:30 পার হয়ে গেছে, হয়তো আমরা 1:30 পর্যন্ত কথা বলবো যদি আবহাওয়া ভালো থাকে। তো এই কঠিন অবস্থায় গভীর রাত্রিতে এই যে কোরআনের জলসা শোনার জন্য আসছেন, মাহফিল শোনার জন্য আসছেন, বলুন তো দেখি এই জলসা শুনতে আসতে বসতে পারার কারণে লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন। লাভ হবে। আমার ভাইরা, আচ্ছা লাভ যে হবে এটা যদি স্বয়ং নবীজির বক্তব্য থেকে আমরা দলিল পাই, হাদিস থেকে দলিল পাই, আল্লাহর কোরআন থেকে দলিল পাই, তাহলে আমাদের বসে থাকতে কোনো কষ্ট হবে? আরো জোরে বলেন হবে? তাহলে দলিল নেন। আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমানের দল, আল্লাহ পাক আল্লাহ পাকের নবীজি পবিত্র হাদিসে পাকের ভিতরে চমৎকার করে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ পাকের নবীজি বলেছেন, কোন মুসলমান ব্যক্তি বাড়ি থেকে যদি রওনা হয়, কোরআনের জলসা যেখানে হয়, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা যেখানে হয়, আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, দ্বীনের ইলম চর্চা করা হয়, মাদ্রাসার ভিতরেও হতে পারে, মসজিদের ভিতরেও হতে পারে, এই দস্তারবন্দি জলসা ইসালে সব মাহফিলের ভিতরেও হতে পারে। আল্লাহর নবী বলেন, হে মুসলমানেরা, কোরআন থেকে এক কথায় যেখানে আলোচনা করা হবে, ওই আলোচনা শুনবার জন্য কোন মুসলমান যদি বাড়ি থেকে রওনা হয়, কোন মুসলমান বাড়ি থেকে রওনা হওয়ার পরে ওই মুসলমানের সন্তান হাঁটতে হাঁটতে কোরআনের মাহফিলের কাছাকাছি চলে যাবে যত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের মাহফিলের কাছাকাছি চলে যাবে যত, আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার কাছাকাছি করে দিয়ে দিবেন তত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বৃষ্টি কি পড়তেছে? পানি পড়তেছে? আমার ভাইরা, আল্লাহর নবী হাদিসের উত্তর বলেছেন, কোরআনের জলসায় বসে কোরআন পাগল শ্রোতারা, তাওহীদি জনতা, কোরআনের ভক্তরা, আল্লাহর নবীর আশিকানেরা আল্লাহর কোরআন শুনতে যাবে যখন, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ফেরেশতা নাজিল হয়ে যাবে আল্লাহর কোরআনের মাহফিল শুনতে আসা, জলসা শুনতে আসা লোকজনের চারিদিকে দাঁড়াইয়া আল্লাহর কোরআন শুনতে আসা জনগণকে, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা এসে কোরআনের জলসার শ্রোতাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে একটা পুরস্কারের ঘোষণা নবীজি করেছেন। আল্লাহর নবী বলেছেন, ওই কোরআনের মাহফিলে কোরআনের শ্রোতারা আল্লাহর কোরআন শুনবার জন্য বসে থাকবে যতক্ষণ, আল্লাহর নবী বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনের প্যান্ডেলের ভিতরে কষ্ট করে বসে থাকবে যতক্ষণ, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা ওই জনগণের মাথার উপরে সাকিনা নামক রহমতের চাদর দিয়া ওদের জীবনটা ধন্য করে রাখবে ততক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহর বক্তব্য শুনেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমার কোরআন থেকে যেখানে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যেখানে আলোচনা করা হবে, ওই তেলাওয়াতের ময়দানে গিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি জলসায় বসে আল্লাহর কোরআনের আলোচনা আর কোরআনের তেলাওয়াত যদি তোমরা ভালো করে হৃদয় দিয়ে ভালোবাসার সাথে মহব্বতের সাথে শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে ওয়াদা করে দিলাম, বান্দারে আমি আল্লাহ খালি হাতে ফিরাবো না। এই কোরআনকে মহব্বত করে শুনবার কারণে, আল্লাহর কোরআনের মাহফিলে বসে থাকার কারণে, লাআল্লাকুম তুরহামুন, আমি
আল্লাহ পাক আমার পক্ষ থেকে রহমত দিয়া বান্দারে তোমার গোটা জিন্দেগিটা আমি আল্লাহ ধন্য করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই কোরআনের মাহফিলে হেদায়েত কিন্তু সকলের কপালে হবে। আরো জোরে বলেন হবে? হবে না। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আল্লাহর কোরআন তেলাওয়াত করলেই মানুষের হেদায়েত হবে তা না, বরং হেদায়েত আপনি ভালোবাসলেই হবে না। আমি আল্লাহ যদি কবুল না করি তার প্রতি হেদায়েত দেওয়া হবে না। আবার কোরআনের মাহফিল হলে পরে একদল মানুষ বলে এত মাহফিল শোনায় লাভ কি, এত দস্তার বন্দি, এত জলসা আয়োজন করে লাভ কি? আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেছেন ইউযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের আলোচনা হবে যত, ঈমানদারের উপকার হবে তত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। কোরআনের মাহফিল হবে যত, ঈমানদারের কিছু না কিছু উপকার হবে তত। তানফাউল মুমিনিন, ঈমানদারের কোনো না কোনো উপকার হবে। তাহলে এই যে কোরআনের মাহফিল, ঠান্ডা বাতাস আসতেছে, ঝড় উঠতেছে বলে অন্তত বৃষ্টি জোরে না আসা পর্যন্ত আপনারা যারা আছেন তারা থাকবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন থাকবেন তো? যদি থাকে তো আলোচনার পরিবেশ বুঝে অন্তত, যদিও আমি অসুস্থ, শরীরটা প্রচন্ড ক্লান্ত, কথা বলতেছি তো শরীরটা কাঁপতেছে, এরপরও চেষ্টা করব অন্তত 3 কণ্ঠে না হলো আজকে পরিষ্কার 2 কণ্ঠে আযান শোনাবো। যদি আপনাদের ধৈর্য থাকে আরো বেশি চেষ্টা করব। শুনবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। আচ্ছা, আমরা যে এখানে বসে বসে মনে করতেছি হুজুর আর কত কষ্ট করাবেন, এখনকার সোশ্যালিজমের সময় রাত 2টার সময় ওয়াজ শুনে বাড়ি গেলে বউতে দরজা খুলবে না, এরকম যন্ত্রণা কিছু কিছু মানুষের আছে না? আমার ভাইরা, এই চিন্তা ভাবনা না কইরা আল্লাহর কোরআনের জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত পরিশ্রম করেছেন, কত কষ্ট করেছেন। আহারে মুসলমান, তিনি ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। উহুদের ময়দানে আল্লাহর নবীর কত কঠিন অবস্থা হয়েছিল। আল্লাহ পাকের নবীজি তিনি যখন মাথার ভিতরে লোহার হেলমেট, 1.5 থেকে 2.5 ইঞ্চি লোহার হেলমেট আল্লাহর রাসূলের কপালের ভিতরে ঢুকে গিয়েছে। আপনি চিন্তা করুন তো, আপনার আমার কপালে যদি তার কাটা পেরেক লোহা যদি 1/2 ইঞ্চি ঢুকে যায়, সেন্স থাকবে আমাদের? আমরা সেন্স থাকবে? আল্লাহর নবীর কপালে লোহা ঢুকে গিয়েছে 2 থেকে 2.5 ইঞ্চি। আল্লাহর নবী অসুস্থ, বেহুশ। বিশ্ব নবীকে নিয়ে যখন হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 জন সাহাবী বিশ্ব নবীজিকে বহন করে উহুদের পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহর নবীজির কপাল মোবারকের উপরে লোহার কড়া প্রবেশ করা অবস্থায় নবীজিকে আহত অবস্থায় দেখে পাহাড় থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর রক্তাক্ত চেহারা অবস্থা দেখে আসমান জমিন শুধু না, পাহাড় পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আল্লাহ, কি করব? দেখি একটু আযান দিয়ে দেখি থামে কিনা। আল্লাহ পাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হয়তো আবহাওয়ার কারণে আমরা সামনে বেশি দূর আগাইতে পারবো না, আমি আলোচনার শেষের দিকেই নিয়ে যাচ্ছি। আমার ভাইরা, আমি তেলাওয়াতকৃত যে আয়াত, তাছাড়া কি করব? অল্প কিছুক্ষণে শেষ করব? চলবে চলবে? ও আপনারা শুনবেন? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরে মুসলমান হলো সেই জাতি যারা সাগরের গতিপথকে পাল্টে দিয়ে আফ্রিকার ভূখণ্ডে আল কোরআনের পতাকা তুলেছে। মুসলমান সেই জাতি, বৃষ্টিকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কি না? বৃষ্টি কার হুকুমে চলে? আরো জোরে বলেন কার? আল্লাহর হুকুমে বৃষ্টি চলে। সুতরাং আসমান জমিন প্রকম্পিত করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্লোগান দিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই, সামান্য বৃষ্টিতে সিটা ভুসি উড়ে গেছে, কিন্তু পোক্ত ঈমানদার এখনো পর্যন্ত বসে আছে, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যে ঈমানের বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি তামাম জাহান, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, তোল বিজয় নিশান ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা জোরে লা ইলাহা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের নবীজির কপাল মোবারক ভেদ করে যখন আজানের 2-1 মিনিটের ভিতরে কিন্তু বৃষ্টি থেমে গিয়েছে। কার ইশারা? আরো জোরে বলেন কার ইশারা? আল্লাহ। যে আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষণ হয় সেই